হ্যালো স্টুডেন্টস, তো আমি তোমাদেরকে আরআরবি গ্রুপ ডির প্র্যাকটিস সেট 3 50টি কোশ্চেন করেছিলাম। এখন বাকি 50টি কোশ্চেন তোমাদের করাবো আজকে। আর তোমরা যারা আগের 50টি কোশ্চেন করনি, প্লে লিস্টে গিয়ে দেখো, দেওয়া আছে ভিডিও, ওখান থেকে দেখে নিও। চলো তাহলে বাকি 50টি করা যাক। দেখো 51 নম্বরের কোশ্চেন কি বলেছে, যদি আগামীকালে 3 দিন পরে 15ই জুন পড়ে এবং আগামীকাল যদি শুক্রবার হয়, তাহলে ওই মাসের 30 তারিখ কোন দিন পড়বে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মঙ্গলবার পড়বে। তো আমি তোমাদের বলে দিচ্ছি, রিজনিং আর ম্যাথের ব্যাখ্যাগুলো পরে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও, ভিডিওটি কন্টিনিউ করবে। 52 নম্বরে দেখো কি বলেছে, প্রশ্ন চিহ্নিত স্থানে সঠিক সংখ্যাটি নির্বাচন করো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, এখানে হয়ে যাবে 16। তারপরে দেখো 53 নম্বরের কোশ্চেন, তো এটা ম্যাথের কোশ্চেন, তোমরা দেখে নাও কি বলেছে। তো ব্যাখ্যাগুলো কিন্তু পরে করিয়ে দেওয়া আছে, তোমাদের দেখিয়ে দেব। তো 53 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি, 60 ডিগ্রি। তারপর দেখো 54 নম্বর কোশ্চেনে, প্রতি বছর কোনো মাসের প্রথম 4টি তারিখের প্রত্যেকটি, অর্থাৎ 1 থেকে 4 তারিখ পর্যন্ত একটি নির্দিষ্ট উদ্দেশ্য বিশ্ব বা আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়। তো এটা হয়ে যাবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অক্টোবর। তারপর দেখো 55 নম্বরে, দুটি সংখ্যার যোগফল 8 এবং তাদের গুণফল 15 হলে তাদের অনন্যকের যোগফল কত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 8/15। তারপরে রিজনিংটি তোমরা দেখো, ভালো করে দেখে নাও। প্রদত্ত ক্রমটি বজায় রাখবে এমন চিত্রটি নির্বাচন করো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো 57 নম্বরে কি বলেছে, এ পাই ডাবল এম ডি এর সম্পূর্ণ রূপ। তো এটা সঠিক উত্তর হবে এখানে অপশান বি, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 58 নম্বরে, কোনো দুটি সংখ্যার স্থান পরিবর্তন করলে নিম্নে প্রদত্ত সরলটি সঠিক হবে। তো দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 3 আর 5। তারপরে কোশ্চেন 59 নাম্বার, নিম্নের বিকল্পগুলি থেকে অমিল শব্দটি খুঁজে বের করো। তো এখানে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নোকিয়া। তারপর দেখো 60 নাম্বার কোশ্চেন, যদি প্রদত্ত সংখ্যাগুলির গড় 56.3 হয় তবে এম এর মান কত? এখানে এম এর মান হয়ে যাবে 2, অপশান ডি হবে সঠিক। তারপরে আছে দেখো 61 নাম্বার, কততম সংশোধনীর দ্বারা সংবিধানে মৌলিক কর্তব্য সংযুক্ত করা হয়েছে? তো এখানে এটা সঠিক উত্তর হবে অপশান সি, 42তম সংশোধনী। তারপরে 62 নম্বরের কোশ্চেনটি ভালো করে পড়ো তোমরা। এখানে যে 62 নম্বরের কোশ্চেন বলেছে তার সঠিক উত্তর হবে অপশান এ, কিউ হয়ে যাবে সঠিক। 63 নম্বর কোশ্চেন, সঠিক বর্ণমালা বসিয়ে শূন্যস্থানটি পূরণ করো। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান ডি, TQST। তারপরে দেখো 64 নম্বর কোশ্চেন, 64 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি, 24 মিনিট। তারপরে দেখো 65 নম্বর কোশ্চেনে, রবিকীর্তি একজন জৈন যিনি আইহোল প্রশস্তি রচনা করেছিলেন, তিনি কার পৃষ্ঠপোষক ছিলেন? তিনি পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে দ্বিতীয় পুলকেশী, অপশান সি। তারপর দেখো 66 নম্বরে ম্যাথ আছে একটি, 66 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি, 2 হয়ে যাবে সঠিক উত্তর। তারপর দেখো 67 নম্বর, ভারতের সমুদ্রপথ কে আবিষ্কার করেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভাস্কো দা গামা। পরের কোশ্চেন দেখো 68 নম্বর, ভারতের অর্থপ্রদানের ভারসাম্যের কিসের মাধ্যমে সংশোধন করা যেতে পারে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান ডি, সবকটি। তারপরে আছে 69 নম্বর কোশ্চেন, মাজুলি বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ, এটি কোন রাজ্যে অবস্থিত? তো এটি হয়ে যাবে আসাম রাজ্যে অবস্থিত। 70 নম্বর কোশ্চেন, ভারতের অস্থায়ী সংসদে কতজন সদস্য ছিলেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 299। তারপরে দেখো 71 নম্বর কোশ্চেন, 71 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তামিলনাড়ু।
72 নম্বর কোশ্চেনটি দেখো, কোন বংশের অধীনে গান্ধার শিল্পের বিকাশ ঘটে? 72 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কুষাণ। তারপরে 73 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, 73 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, 146। তারপরে আছে 74 নম্বর কোশ্চেন, ভালো করে পড়ো, দেখো কি বলেছে। 74 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, নিয়ন। তারপর 75 নম্বর কোশ্চেন, কিসের মাধ্যমে অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক অভিন্ন উদ্ভিদ পাওয়া যায়? তো 75 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কলা পালন পদ্ধতিতে, অপশন সি। 76 নম্বর কোশ্চেন, পেঁয়াজের কোন অংশটি ভোজ্য? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বায়বীয় কাণ্ড। 77 নম্বর কোশ্চেনে আছে অনুঘটক একটি পদার্থ, যা হয়ে যাবে অপশন ডি, বিক্রিয়ার হার বৃদ্ধি বা হ্রাস করে। 78 নম্বর কোশ্চেন, একটি গৌণ ভাজক কলার উদাহরণ হলো। একটি গৌণ ভাজক কলার উদাহরণ এখানে সবকটি হয়ে যাবে। তারপরে দেখো 69 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটি একটি জলবাহিত রোগের উদাহরণ? জলবাহিত রোগের উদাহরণ হয়ে যাবে এখানে অপশন বি, কলেরা। তারপরে দেখো 80 নম্বর কোশ্চেন কি বলেছে, ভালো করে পড়ো। যুক্তিটা দেখে নাও। 80 নম্বর কোশ্চেনের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেবলমাত্র 1 নং যুক্তি শক্তিশালী। তারপরে দেখো 81 নাম্বার, ভুল জোড়াটি নির্ণয় করো। 81 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্বিবীজপত্রী শস্য ভুট্টা। তারপরে দেখো 82 নাম্বার কোশ্চেন, 82 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, 4। 83 নাম্বার কোশ্চেনটি ভালো করে পড়ো। নিচের ক্রমে কতগুলি 7 রয়েছে যেটি 6-এর ঠিক পূর্বে থাকবে কিন্তু 4-এর পরের অবস্থান করছে না? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, 2। 84 নাম্বার কোশ্চেনে কি বলেছে, পেনিসিলিন পাওয়া যায় ড্যাশ থেকে? এখানে পেনিসিলিন পাওয়া যায় ছত্রাক থেকে, অপশন এ। তারপরে আছে দেখো 85 নাম্বার কোশ্চেন, বিবৃতিগুলো ভালো করে পড়ো। 85 নাম্বার কোশ্চেনের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1 বা 2 কোনোটি অনুসরণ করে না। তারপরে কোশ্চেন দেখো 86 নাম্বার, 86 নাম্বার কোশ্চেনের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শুধুমাত্র 2 নং অনুমান অন্তর্নিহিত। তারপরে দেখো 87 নাম্বার কোশ্চেন, চাপ বাড়লে বরফের গলনাঙ্ক চাপ বাড়লে হ্রাস পায়, অপশন সি হবে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন দেখো 88 নাম্বার কোশ্চেন, প্রদত্ত শব্দগুলির মধ্যে সবচেয়ে উপযুক্ত শব্দটি নির্বাচন করো। সবথেকে উপযুক্ত শব্দ এখানে হয়ে যাবে ঋতু। তারপরে 89 নাম্বার কোশ্চেনটি দেখো, 89 নাম্বার কোশ্চেনের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তারপরে দেখো 90 নাম্বার কোশ্চেন, বাম স্তম্ভের সাথে সঠিকভাবে ডান স্তম্ভটি মেলাও। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। তারপরে আছে দেখো 91 নাম্বার কোশ্চেন, বৃষ্টির দিনে কি কারণে জলের ওপর ছোট তৈলাক্ত উজ্জ্বল ঝিল্লি দেখা যায়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে আলোর ব্যতিচার, অপশন বি। তারপরে দেখো 92 নাম্বার কোশ্চেন, টক্সিকোলজি কোন বিষয় অধ্যয়নের সাথে সম্পর্কিত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে বিষ, অপশন ডি। তারপরে দেখো 93 নাম্বার কোশ্চেন, পাতার মধ্যে অবস্থিত শিরার কাজ সঞ্চালন, অপশন ডি। তারপর 94 নাম্বার কোশ্চেন, রক্ত জমাট বাঁধতে কোন রক্তকণিকা সাহায্য করে? তো এখানে হয়ে যাবে প্লেটলেট, অপশন এ। তারপর 95 নাম্বার কোশ্চেন, বাড়ির ছাদ থেকে একটি পাথরকে নিচের দিকে ছুঁড়লে পাথরটির গতিশক্তি সর্বোচ্চ হবে মাটি স্পর্শ করার ঠিক আগে। তারপরে আছে দেখো 96 নাম্বার কোশ্চেন, 96 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি। তারপরে দেখো 97 নাম্বার কোশ্চেন, 97 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, মেরু।
তারপরে কোশ্চেনটি দেখো 98 নাম্বার কোশ্চেন, রেল লাইনের মাঝে ছোট ফাঁক রাখা হয় কারণ, তো এটার কারণ হয়ে যাবে অপশন এ। তারপরে কোশ্চেন দেখো 99 নাম্বার কোশ্চেন, 99 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি। তারপর লাস্ট কোশ্চেন দেখো 100 নাম্বার কোশ্চেন, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 17। তো এখানে দেখো আনসারগুলো আছে, তোমরা এখান থেকে মিলিয়ে নিতে পারো। যে আগের দিন 50টি কোশ্চেন করিয়েছিলাম, তো এখান থেকে তোমরা আজকে মেলাবে 51 নাম্বার থেকে এই যে 100 পর্যন্ত। দেখো যে এখানে 51 নাম্বারের রিজনিংয়ের ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নাও, খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। তারপরে দেখো 52 নাম্বার, 52 নাম্বারের যে ম্যাথটি ছিল সেটি দেখো। তারপরে 53 নাম্বার দেখো, 53 নাম্বারের বাকি ব্যাখ্যাটুকু এখানে আছে, দেখে নাও। তারপরে আছে দেখো 54 নাম্বারের ব্যাখ্যা, খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে। অক্টোবর মাসে প্রতি বছর 1 থেকে 4 অক্টোবর নির্দিষ্ট উদ্দেশ্যে আন্তর্জাতিক দিবস হিসাবে পালিত হয়। 1 অক্টোবর বিশ্ব নিরামিষ দিবস, আন্তর্জাতিক বয়স্ক দিবস, 2 অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস, 3 অক্টোবর বিশ্ব বাসস্থান দিবস, 4 অক্টোবর বিশ্ব প্রাণী কল্যাণ দিবস। তারপরে 55 নাম্বার ম্যাথের ব্যাখ্যা, তার সাথে 56 নাম্বার, 57 নাম্বার, 58 নাম্বার পরপর আছে, দেখে নাও। তারপরে দেখো 59 নাম্বার, নোকিয়া হলো একটি মোবাইল তৈরির সংস্থা যেখানে বাকিগুলো হলো টেলিযোগাযোগ প্রদানকারী সংস্থা, তাই নোকিয়া সবার থেকে আলাদা ছিল। 59 নাম্বার কোশ্চেনের আনসার এটি। তারপর দেখো 60 নাম্বার ম্যাথের ব্যাখ্যা, তার সাথে 61 নাম্বার আছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর দ্বারা সংবিধানে মৌলিক কর্তব্য বিষয়টি সংযুক্ত করা হয়। তারপরে দেখো 62 নাম্বার রিজনিংয়ের ব্যাখ্যা এটি। 63 নাম্বার পরপর দেখে নাও। তারপরে আছে দেখো 64 নাম্বার, 65 নাম্বার, 66 নাম্বার ম্যাথ। তারপর দেখো 67 নাম্বার, ভারতের সমুদ্রপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা, তিনি কালিকট বন্দরে পৌঁছান 21শে মে 1498 সালে। তারপরে দেখো 68 নাম্বার, 69 নাম্বারে কি বলেছে, আসামের ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ হল মাজুলি। 70 নাম্বার, 71 নাম্বার দেখো পরপর আছে, ভালোভাবে দেখে নাও। 72, 73, তারপর দেখো 74 নাম্বার, 75 নাম্বার, 76 নাম্বার। পেঁয়াজের যে কোশ্চেনটি ছিল সেটিতে কি বলেছে, পেঁয়াজের মাংসল পাতা খাবার হিসেবে ব্যবহার করা হয়। তারপর দেখো 77, 78, 79, 80। তারপর দেখো 81 নাম্বারে কি বলেছে, ভুল জোড়াটি হলো দ্বিবীজপত্রী শস্য ভুট্টা, একবীজপত্রী শস্যগুলি হলো ধান, গম, ভুট্টা, তাই এটি ছিল ভুল। 82 নাম্বার রিজনিংয়ের ব্যাখ্যা। 83 নাম্বার, 84 নাম্বারে দেখো কি বলেছে, পেনিসিলিন পাওয়া যায় ছত্রাক থেকে, পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে এটি পাওয়া যায়। তারপর দেখো 85 নাম্বার রিজনিংয়ের ব্যাখ্যা। 86 নাম্বার, 87 নাম্বার, 88 নাম্বার, 89 নাম্বার পরপর আছে দেখো। তারপর দেখো 90 নাম্বার, 91 নাম্বার, 92 নাম্বার টক্সিকোলজি বিষয়ের অধ্যয়নের সাথে সম্পর্কিত 92 নাম্বার যে কোশ্চেনটি ছিল সেটি। পরে দেখো 93, 94, 95, 96 পরপর আছে খুব সুন্দরভাবে।
তো প্র্যাকটিস সেটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। লাস্ট ব্যাখ্যাগুলো দেখে নাও। 99, 100। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো আজকে এই পর্যন্তই।